আমাদের এখানে একটু সংক্ষিপ্ত কথা বলবেন আমাদের আজকের অতিথি আমাদের মহিউদ্দিন রনি ভাই, যিনি 18 সালের সংসদ সদস্য প্রার্থী ছিলেন, আমাদের খুবই ভালো মানুষ একজন। তিনি একটু সংক্ষিপ্ত কথা বলবেন, তিনি অসুস্থ, আপনাদের কাছে দোয়া চাইবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে রমাদানের শুভেচ্ছা। আপনারা আজকে এখানে যারাই আসছেন মহান রব্বুল আলামিনের সহযোগিতা পেতে এখানে নিশ্চয়ই এসেছেন, এবং এখানে আজকে যে আয়োজনটা হয়েছে এটা সুন্দর একটা আয়োজন। আমাদের মনে হয় এই আয়োজনটা এখন পর্যন্ত ঢাকা বা বাংলাদেশের অন্য কোনো এলাকায় কোনো আসলে কিন্তু এরকম ভাবে শুরু হয় নাই, কিন্তু এই উত্তরায় ঢাকা 18 আসনে যে শুরু হয়েছে, ঢাকা 18বাসীর যে প্রত্যাশার জায়গায় আপনাদের যে এমপি সাহেব, আমাদের যে এমপি সাহেব, তিনি যে এটা পূরণ করতে পেরেছেন এবং চেষ্টা করে যাচ্ছেন, এবং মানুষের মধ্যে যে স্পৃহা তৈরি করার ব্যাপার, ইসলামকে মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা তিনি চেষ্টা করে যাচ্ছেন। আল্লাহ তাকে উত্তম রিজিক দান করুক, উত্তম প্রতিদান দান করুক। আল্লাহ আমাদের সবাইকে আরো সহযোগিতা করুক, যেন আমরা, ভাই যেটা আশা একটু আগে বলছিলেন, যে আমরা যেন পরবর্তীতে আরো ব্যাপকভাবে করতে পারি, এবং ইনশাআল্লাহ বিশ্বাস করি যে এটা যদি আমরা সবাই মিলে ধারণ করি, পরবর্তী রমজানে সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই উত্তরায়, এই ঢাকা 18 আসনে দেখতে আসবে, যে দেখি ওখানে রমজানটা আসলে নাকি খুব দারুণ ভাবে উদযাপন করা হয়, আমরা একটু সবাই গিয়ে ওখানে উপভোগ করে আসি। তো আসলে এখানে ভাই যে চেষ্টা করেছেন, আমি কৃতজ্ঞতা। আমার মনে হয় যে উনি মানুষের কথা শুনছেন, আমাদের কাছেও তিনি বলেছেন যে রনি আসো, আমাদেরকেও পরামর্শ দাও। এবং হ্যাঁ, ভাই যে এই যে প্রচেষ্টা, যে জানার চেষ্টা, যে সবার কথা শোনা, মানুষের কথা শোনা, এই যে অ্যাকাউন্টেবিলিটির জায়গা, স্বচ্ছতা, জবাবদিহিতা মানে নিশ্চিত করার, নিজ থেকে আকাঙ্ক্ষা প্রকাশ করা, এটা আনন্দের বিষয়, এটা স্বস্তি। এটাই হচ্ছে আমাদের মনে হয় জুলাইয়ের সার্থকতা। এটাই মনে হয় দীর্ঘ সংগ্রামের জীবনের এই জাহাঙ্গীর ভাইয়ের যে সংগ্রামটা করেছে, এই সংগ্রামের প্রাপ্তি আমরা এখন পাচ্ছি। আল্লাহ আমাদেরকে এটা কবুল করুক। আমরা বিশ্বাস করি যে আমরা সবাই মিলে একসাথে হাতে হাত রেখে এই ঢাকা 18 আসনকে একদিন সুন্দর করে সাজিয়ে তুলবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।